যে ওজন, এত ওজন বন্ধুরা, আমি কি বলবো, এটা নিয়ে হাঁটতেও পারছি না। আমার মিস্টার আজকে এই ব্যাগের মধ্যে কি জানি এনেছে। কি এনেছো বলো তো? মানে এটা তো ওজনই সহ্য করা যাচ্ছে না, এত বেশি। আর আমার হাত একদম ঝিমঝিম করছে। এটা আমি 3200 টাকা দিয়ে কিনেছি এই ব্যাগটা, ঠিক আছে? কি আছে এই ব্যাগের মধ্যে আমি এখনই তোমাকে দেখাবো, তুমি দেখবে, ঠিক আছে? এবং তুমি নিজেও দেখে কিন্তু একদম হয়রান হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। ঠিক আছে, আমি তো পারছি না, এটা এত বেশি ওজন। আর এটার দামও নিয়েছে আজকে 3000 টাকা খরচ করে এটা, এই ব্যাগটা নিয়েছে। কি এমন ব্যাগের মধ্যে আমি বুঝতে পারছি। তাহলে চলো দেখে নেওয়া যাক কি আছে। তুমি এক্সাইটেড? আর ইউ এক্সাইটেড? আমি ভীষণ এক্সাইটেড, দেখবো আমি। চলো তাহলে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। 3200 টাকা দাম নিয়েছে, কিন্তু এই ব্যাগটার মধ্যে কি এমন আছে যেটা 3200 টাকা? তাহলে আপনারা দেখুন কি কিনেছি আমি। আসলে আমার স্কুলের মধ্যে ওটা এসেছিল, নিয়ে এসেছিল, আমি দেখে আর লুক সামলাতে পারিনি। একটা ম্যাট, অনেক, এটা অনেক বড়, অনেক বড়, বড় কিং সাইজের। এটা কিন্তু এখানেই বিছাবো যখন আসবে, যখন শীতের সময় আসবে তখন তো হ্যাঁ এই ম্যাটটা থাকবে। কেমন লাগছে বিয়া? খুব সুন্দর কালার, এত সুন্দর সুতোর কাজ করা, খুব ভালো একটা কাজ। এই দেখুন এই যে ম্যাটটা, এই ম্যাটটা কিনেছি। ওই ব্যাগটাও ছিল সাথে, 3200 টাকা দিয়ে ওটা কিনা হয়েছে। এই ম্যাটটা আছে এখানে, আর আপনাদের দেখাচ্ছি আরো ম্যাটটার সাথে আরো কি কি আছে। অনেকগুলো জিনিস আছে, আমি আপনাদের দেখাবো। এই দেখুন, আমাকে দেখাও, দেখাও। এই দেখুন এখানে কি আছে। একটা বেডশিট আছে, একটা গ্লেজি বেডশিট। বড় আছে, ডাবল বেডশিট। এটা পুরো ডাবল নেই, দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে আমরা যে ব্যাগটা কিনেছি, শুধু শখে কিনিনি। এখানের মধ্যে দেখাচ্ছে যে এটা মানে ন্যাশনাল হ্যান্ডিক্রাফট সোসাইটি হেল্প সাম ডিজেবল অ্যান্ড অরফেন চাইল্ড হু ম্যানুফ্যাকচারিং দিস। মানে ডিজেবল এবং অরফেন চাইল্ড যারা আছে তারাই এগুলো বানাচ্ছেন এবং বানিয়ে হেল্প করার জন্যই কিন্তু একটা প্রচেষ্টা চলছে। তো আমরা এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সব জিনিসগুলো কিন্তু ওই মানে ডিজেবল পার্সন যারা আছেন, যেমন আমার ছেলেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আসলে ও তো মেন্টালি একটু আছে, বাকি তো হাইপার অ্যাক্টিভ। আর এই যে জিনিসগুলো বানিয়েছে ওগুলো কিন্তু ওরা পুরোপুরি হাতে বানিয়েছে, অনেকের হাত নেই, পা দিয়ে সেলাই করে বানিয়েছে। তো তাদের সম্মানার্থে আসলে আমি ওই আমরা স্কুলে যারা টিচাররা ছিলাম সবাই মিলে 8টি ব্যাগ আমরা নিয়েছি 3200 টাকা করে চকচক করবে। তারপরে দেখুন আরেকটা, এই তো দুইটা প্রোডাক্ট দেখাচ্ছে আপনার, দুইটা। তারপরে আরেকটা প্রোডাক্ট হচ্ছে এই যে আরেকটা বেড কভার। এই সবগুলো কিন্তু সবগুলো কিন্তু এসেছে একমাত্র 3200 টাকার বিনিময়ে। হোয়াইটের মধ্যে এত সুন্দর কাজ করা। এই যে বেডশিটটা, এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর বেডশিট। আর এই যে সাইডে পুরো বেডশিটটা কিন্তু খুব সুন্দর, এবং এগুলো সব কিন্তু একদম মানে পারফেক্ট, কি বলবো, পারফেক্ট ওয়ার্ক। এই দেখুন মানে এই কার্পেট আরো আছে। তো এই তিনটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটা জিনিস টোটাল 6টা জিনিস আছে 3200 টাকা বিনিময়ে কিনেছি। তো আসলে অরফান এবং যারা মানে ফিজিক্যালি ডিস্টার্ব মানে বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু তারা কিন্তু নিজের হাতে তৈরি করেছে বা নিজের হাতে পায়ে দিয়ে পরিশ্রম করে তৈরি করেছে, তাই জন্য কিন্তু এটা কেনা। ঠিক আছে, শুধু সুন্দর জিনিস দেখেছি কিন্তু তা নয়। ঠিক আছে, এবার আমি আরেকটু দেখাচ্ছি, এটা শুধু নিচে নামিয়ে দিই। এখন দেখুন, এই দেখুন আরেকটা জিনিস আছে, এই যে আরেকটা জিনিস, এই দেখুন আরেকটা ম্যাট, এই দেখুন আরেকটা ম্যাট। এখানে এসে যাও, ভালো হবে, এখানে বসে পাবো। এই যে ম্যাটটা, এই যে এটাও একটা মানে ম্যাটই, এটাও খুব সুন্দর। আরেকটা জিনিস, এই যে আরেকটা জিনিস, এই যে দেখতে পাচ্ছেন কার্পেটটা, দেখুন কত সুন্দর কার্পেটটা দিয়েছে। আসলে আমার এই যে মানে হ্যান্ডমেড কাজগুলো এত সুন্দরভাবে কিভাবে ওই যারা বিকলাঙ্গ আছেন, যারা স্পেশাল চাইল্ড আছেন বা স্পেশাল লোক আছেন, তারা কিভাবে নিজে এত কষ্ট করে পরিশ্রম করে পুরোটা কাজ করেছে। একটা আপনি কাজ দেখুন, ওদের হাতের কাজ, কিন্তু এটা কোনো মেশিন দিয়ে তৈরি করা নয়। এত সুন্দর পারফেক্টলি কাজ করেছেন, ঈশ্বর স্পেশাল চাইল্ড হিসেবে পাঠিয়েছেন, ঠিক আছে, কিন্তু এরা স্পেশাল যে একটা কি বোঝা যায়। কিন্তু এই দেখুন আরেকটা কিং সাইজ বেড, যেটা আমি আপনাকে আগে দেখিয়েছিলাম, এবারে কিন্তু আমি এটাকে আপনাদের সুন্দর করে এখানে মেলে দিয়েছি, একটা কিং সাইজ বেডশিট। কি বল গাইজ, এবং এই কালারটা কিন্তু সেই দারুণ, আমাকে একটু ভালো লাগে আর কি এই কালারটা, এবং কাজগুলোও তো খুব সুন্দর হয়েছে। একটা কিং সাইজ বেডশিট আমি ওই মানে কার্পেটের উপরেই ওটাকে আমি মেলে ধরেছি আপনাদের দেখানোর জন্য। আরেকটা 3 নম্বর কিং সাইজের বেডশিট, এটাও কিন্তু খুব চকচকে কালার। এই দেখুন এখানে কালারটা আশা করি বুঝতে পারছেন কিভাবে দেখাচ্ছে।
এই যে বেডশিট। তো 3টা প্রোডাক্ট আমরা টোটাল দেখালাম আপনাদের। আমি এনেছি 3টা প্রোডাক্ট, একটা কার্পেট, তারপর 2টো বেডশিট, একটা গ্লেজি আর একটা আপনারা দেখছেন সাদা। তো এটার কাজও কিন্তু খুব সুন্দর, যত লাইট পড়বে আলোটা কিন্তু তত মানে গ্লেজটা কিন্তু তত বাড়বে। এই দেখুন একদম কাছে থেকে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমাদের আরেকটা প্রোডাক্ট, যেটা এটা একটা কার্পেট। এটা ছোট আকারে ছোট সাইজের, আগেরটা তো একটু বড় ছিল আপনারা দেখতে পাচ্ছেন, নিচেরটা একটু বড় আর উপরেরটা একটু ছোট সাইজের। তো সেটার কাজটা আমরা আপনাদের কাছ থেকে দেখে দিচ্ছি, যেমন দেখে নেওয়া যাক। হ্যাঁ, ছোট বলতে একদম ছোট তা নয়, এটা মোটামুটি আমার মনে হচ্ছে দেখুন 2 ফুট 4 6 8 ফুট বাই 8 ফুট, একদম ছোট না, 8 ফুট বাই 8 ফুট সেই কার্পেটটাও আছে। এটাও শীতের সময় ইউজ করা যাবে বা এমনিতেই মানে কোনো অকেশনে বা নর্মালি ইউজ করা যায়। লাস্ট এবং 5 নম্বর, আসলে 6টা প্রোডাক্ট আছে, তো 5 নম্বর প্রোডাক্টটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা লাস্টই বলা যেতে পারে। 6 নম্বর প্রোডাক্টটা হচ্ছে এই ব্যাগটা, যে ব্যাগটা আমাদের দিয়েছেন ওই ব্যাগটা। আর 5 নম্বর প্রোডাক্ট যেটা সেটা আমাদের দেখাচ্ছি। এই দেখুন 5 নম্বর প্রোডাক্ট, সুন্দর না এটা? এটাও একটা কার্পেট। এটা কিন্তু কোনো মনে করুন ডাইনিং টেবিল বা টি টেবিলের নিচে দেওয়া যেতে পারে। তো এটা একটা ক্লোজ আপ লুক দেখে নিন। এই দেখুন কত সুন্দর কারুকার্য, এই দেখুন কত সুন্দর কাজ। আমার তো খুব ইচ্ছে ছিল যে ও যদি পড়াশোনা করতো তাহলে আর 2-1টা টিউশনই নিতাম। তো সবাইকে একসাথে এখানে বসিয়ে কাজ করানো যেত, আর কি অনেকটা সুবিধা হয়। দেখতে পাচ্ছ এই যে 2 নম্বর, এগুলোকে রাখবো, মানে যত্ন করে ঢুকিয়ে রাখবো ভালো করে। আর এগুলো শীতের সিজন, তো ছেলেটা না সবসময় মানে বিছানার উপরে বসতে বসতে ভালো লাগে না, আর ওকে খাওয়াতে গেলে বিছানা নোংরা হয়ে যায়, যার জন্য এই যে ম্যাটগুলো মানে খুবই খুবই ভালো, খুবই উপকারে লাগে। তো এই যে 2টো ভাঁজ করে আমি রাখছি, এগুলো যখন দরকার হবে তখন এটাকে খোলা হবে না। হ্যাঁ একদম। আর তার আগ পর্যন্ত এটাকে খোলা হবে না। খুব সুন্দর, আমার এটা ভীষণ ভালো লেগেছে, রেড। তো এটাকে এই যে রাখছি উপরে, এখানটায় রাখছি প্রথমে ভাঁজ করে করে। এই যে আরেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেড কভার, 3 নম্বর বেড কভার, বেডশিট। হ্যাঁ বেডশিট, এটা তো হচ্ছে ব্যাগ, আর এটা হচ্ছে বেডশিট। বেডশিটটাও কিন্তু দারুণ চকচকে গ্লেজি। ভাঁজ করছি আর ভাবছি এটা কবে যে বিছাবো, মানে অনেকটা কেয়ার রাখতে হবে ছেলেকে কেয়ার করে করে, মানে ও যাতে শীতই না করে দেয়। ও তো বিছানাপত্র সবকিছুই মানে ওর কাছে তো এগুলো ভালো লাগে না, তো ওকে একটু মানে ঠান্ডা করে তারপরে এগুলো আর কি বিছাবো প্ল্যানিং করা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভিডিওটি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে টান করে বাজিয়ে দেবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। টাটা।